এই জন্য যুবক ভাইরা আমার, রোজা যখন নাজিল হয়ে গেল, প্রথমে শুরু হয়েছে মাগরিব থেকে এশা পর্যন্ত পানাহার চলবে, এর মধ্যে ইফতার, এর মধ্যে সাহরি, এর মধ্যে খাওয়া দাওয়া। কিন্তু আর একটা বিষয় হলো, যারা ওই সময় ঘুমায় যাবে, ঘুমায় গেলে আর ঘুম থেকে উঠে খেতে পারবে না। নিয়ম ছিল মাগরিব থেকে এশা পর্যন্ত শুধু খেতে পারবে। আবার এই সময় যদি কেউ ঘুমায় যায়, ঘুম থেকে উঠে খেতে পারবে না। একজন সাহাবী রাসূল মাঠে অনেক কঠিন পরিশ্রম করেছে, পরিশ্রম করার পর বাসায় আসছে। বাসায় এসে বলে, বিবি দাও ইফতার দাও। রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে। এইবার সাহাবী রাসূল ওনার বিবি আসলেন, স্বামী গো আর একটু অপেক্ষা করেন, আমি নিয়ে আসছি। অপেক্ষা করতে গিয়ে সারাদিন কঠিন পরিশ্রম করার কারণে তিনি একটু ঘুমের আলিশ চলে আসে, ঘুমায় গেছে। ঘুমায় যখন গেছে, বিবি আসলেন খাওয়া নিয়ে, এসে দেখতেছেন ঘুমায় গেছে তার স্বামী। সাহাবী রাসূল ঘুমায় গেছে, আর ডাকলেন না, যেহেতু খেতেই পারবে না, এই জন্য এই রকমের ছেড়ে দেন। ঘুম থেকে উঠলেন, ওঠার পরে নামাজ কালাম পরে আবার ঘুমায় গেলেন। আমার যুবক ভাইরা, পরের দিন যখন শুরু হয়ে গেল, আবার মাঠের মধ্যে ওই কঠিন কাজ করার জন্য আবার চলে গেলেন। জমিনের মধ্যে চলে যান। যাওয়ার পরে কাজ করতে 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 দুপুর বেলা যখন হয়ে গেছে, প্রচন্ড রোদের কারণে জ্ঞান হারাইয়া জমিনে পড়ে গেছে। জ্ঞান হারাইয়া জমিনে পড়ে যায়। যেই মাত্র জমিনে পড়ে গেছে, লোকজন তারে ধরে বাসার মধ্যে এনে, মাসার মধ্যে এনে মাথার মধ্যে পানি দিচ্ছিলেন। খবর বিদ্যুৎ গতিতে আমার নবীর কদমে চলে আসলো। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি। ওই সাহাবী রাসূল মাঠে কাজ করতে গিয়ে গো নবী জ্ঞান হারাইয়া জমিনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধুরা রে। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা, আমি যাব আমার ওই দিওয়ানা সাহাবীকে দেখার জন্য। যদি তোরা যেতে চাও আমার সাথে যেতে পারো। এইবার সাহাবী রাসূল নিয়ে আমার মায়ার নবী তার বাসার মধ্যে গেলেন। যার বাসার মধ্যে যাওয়া মাত্রই আমার মায়ার নবীর আগমন হওয়ার সাথে সাথে তার জ্ঞান ফিরে আসলো। আমার নবীর কদমে সালাম জানাইলেন। সালাম জানাই বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জীবন দিয়ে দিব, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অমান্য করব না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অমান্য করব না গো নবী। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, তোমার কি হয়েছে বলো না, বলো। তুমি কি মাগরিব থেকে এশা পর্যন্ত খাওয়া দাওয়া করো নাই? আমার নবীর সাহাবী নবীর কদমে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড কাজ করেছিলাম মাঠের মধ্যে, বাসার মধ্যে এসে দেখে এখনো রান্না কমপ্লিট হয় নাই। এই জন্য একটু আরাম করার জন্য বিছনার মধ্যে একটু পিঠটা রাখলাম। রাখা মাত্রই ঘুম চলে আসছে গো নবী। ও মায় নবীজি, আপনি বলেছেন ঘুমায় গেলে আর ইফতার ও সাহরি করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি সাহরি ছাড়া রোজা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, মাঠের মধ্যে যখন গেলাম, ইয়া রাসূলুল্লাহ, বড্ড ক্লান্ত হয়ে গেলাম। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি জমিনের মধ্যে জ্ঞান হারাইয়া পড়ে গিয়েছি। আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, এইবার মায়ার নবী সাহাবী রাসূলের কথা শুনে আমার মায়ার নবীর চোখ থেকে পানি ঝরে। আমার নবী মনে মনে ভাবছেন, আল্লাহ
আমার উম্মতের জন্য রোজাটা কঠিন, রোজার হুকুমটা এভাবে কঠিন হয়ে গেছে। আমার নবী মনে মনে ভাবছেন, আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কাছে গিয়ে জানতে চাও রোজা যেই জায়গায় কঠিন হয়েছে আমি আল্লাহ ওই জায়গায় রোজাটাকে সহজ করে দিব। আমার নবীর কদমে জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও my নবীজি, আল্লাহ পাক আপনার মনের দুঃখটা বুঝেছেন, আমার আল্লাহ আপনার কদমে আমারে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ চান রোজাটা আপনাকে যেই জায়গায় কঠিন লাগছে ওই জায়গাটা আপনার উম্মতের জন্য আমার আল্লাহ সহজ করে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যাও যাবার আল্লাহকে বলো আমার উম্মতরা যেন, আমার সাহাবারা, আমার উম্মতরা মাগরিব থেকে এশা পর্যন্ত খাওয়া দাওয়ার সময় আছে, আমি নবী এটা চাই এশা বাদ দিয়ে এশার টাইমটাকে চেঞ্জ করে আমি রাসূল চাই সুবহি সাদিক পর্যন্ত আমার উম্মতরা সারা রাত্র যেন পানাহার করতে পারে, পানাহার করতে পারে। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যেই মাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে জানাইলেন, আল্লাহ তোমার হাবিব এভাবে বলছে, আমার আল্লাহ বলেন, ও আমার জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও আমার বন্ধু নবীর কাছে চলে যাও, যে বলো নবী গো, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সুবহে সাদিক পর্যন্ত, সূর্য অস্ত হওয়ার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত গোটাল রাত আপনার উম্মতরা ভক্ষণ করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, শুধু এটা নয় ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আরো 2টা পুরস্কার দিয়েছেন, জোরে গণ সুবহানাল্লাহ। আরো 2টা পুরস্কার আছে। 2টা পুরস্কার কি? জিবরাইল বলো বলো। এইবার জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার উম্মতরা শুধু খেতে পারবে না, আল্লাহ বলেছে তারা ঘুমাতেও পারবে। আল্লাহ বলেছেন আপনার উম্মতরা ঘুমাতেও পারবে। শুধু তাই নয় গো নবী, পুরা রমজান মাস আপনার উম্মতরা সূর্য অস্ত হওয়ার পর থেকে সুবে সাদিক পর্যন্ত ওনারা পানাহার করবে। আমার আল্লাহ বলেছে আপনার উম্মতরা, আপনার ইমানদার উম্মতরা সারা রাত্র যা যা খাবে আমার আল্লাহ একটারও কিয়ামতের ময়দানে হিসাব নেবে না। এই জনরে যুবক, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগাম। আমরা ওই নবীর উম্মত, নবী চাইলে আল্লাহ পাক রোজাটাকে সহজ করে দেয়। আল্লাহ কি বলি, আল্লাহ কি কারণে দিল? আল্লাহ তুমি বলে দাও কেন দিলা গো আল্লাহ? আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি এই জন্য দিলাম, সবাই তো আমি আল্লাহর রাজি চাই, আমরা আল্লাহ চাই আমার নবীর রাজি, আমার নবীর রাজি আছে উম্মতের ভিতরে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, তাহলে এখান থেকে ওই সাহাবী রাসূল যদি জ্ঞান হারাইয়া না পড়ে যাইতেন, তাহলে রমজানের রোজা আমাদের জন্য সহজ হইত না। আমাদের জন্য মাগরিব থেকে এশা পর্যন্ত পানাহার চলতো, ঘুমাইলে আর পানাহার বন্ধ, ঘুম থেকে উঠে খাওয়া যাইত না। ওরে আমার বাবারা, সাহাবী রাসূল যা কিছু করেছেন, এই জন্য আমার মায়া নবী বলে দেয়, সাহাবীগণ এনারা সত্যের মাপকাঠি আছে। আর সাহাবীকান নজুম, প্রত্যেক সাহাবী তারকার সমতুল্য আছে। একজন সাহাবীকে যদি কোনো ব্যক্তি ইক্তাদা করে, মান্য করে, আনুগত্য করে, অনুসরণ করে, অনুকরণ করে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে সাহাবী রাসূলের সময় যা কিছু ঘটেছে, ঘটানো হয়েছে, এগুলো সব কিছু উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা শিক্ষা শিক্ষা। কথা বলেন ঠিক কি ঠিক না? নাহলে আমরাও আজ রোজাটা এত সহজ, কিন্তু একবার চিন্তা করে দেখেন সাহাবী রাসূলের প্রেম কোন পর্যায়ের।
কোন পর্যায়ের প্রেম! মাগরিব থেকে এশা পর্যন্ত পানাহার করত। আমাদের এখানে তাপমাত্রা যেমন এইরকম মক্কা মদিনার তাপমাত্রা নয়। আমরা অনেক আরামায়েশে আছি, কিন্তু ওখানকার তাপমাত্রা একবারে ভিন্ন। ওরে যুবক বাইরারি, একবারে চিন্তা করে দেখো না, দেখো একদম প্রচন্ড গরম মরুভূমি এলাকায় সাহাবী রাসূল কেমনে রোজা রাখলেন রে বাবা। আজকে এসি আছে, ওই সময় তো এসি ছিল না। আজকে ঠান্ডা পানি রাখার ব্যবস্থা আছে, ওই সময় তো ঠান্ডা পানির কোনো ব্যবস্থা ছিল না। কুরবান যাই সাহাবী রাসূলের কদমে এত কষ্ট করার পরেও একটা রোজা তারা ছেড়ে দেয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ, একটা রোজাও তারা ছেড়ে দেয় না। এই জন্য রে বাবা গভীর মনোযোগের খেয়াল লাগাম। নবীর কদমে একজন সাহাবী রাসূল আসলেন। সাহাবী রাসূল আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস রোজা অবস্থায় বিবির কাছে গিয়েছিলাম। আমার নবী বলেন, সাহাবী রে, যখন তুমি বিবির কাছে গেলা, রোজা তো ভাঙলা, তো আসলা কেন? বলে, হুজুর আসলাম তো একটা ফায়সালা সমাধানের জন্য। আপনার কদমে সমাধান আছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, তাহলে 60টা রোজা রাখো। কয়টা রোজা? একটা রোজা ভঙ্গ করলে কয়টা রোজা? 60টা রোজা রাখতে হবে। 60টা রোজা রাখার জন্য আমার নবী নির্দেশ দিলেন। সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, দেহের মধ্যে অত তাকাত নাই, আমি একবারে 60টা রোজা রাখবো। তাহলে কি করবা? 60 জন মিসকিনকে দুবেলা করে খাওয়াও, 60 দিন পর্যন্ত খাওয়াও। বলে, হুজুর এত অর্থ নাই, কি করব, কি কেমনে খাওয়াবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এত অর্থ নাই নবী গো। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, রোজাও রাখবা না, খাওয়াবা না, রোজা ভাঙলা কেন? বলে, হুজুর ভুল হয়ে গেছে, সমাধানের জন্য আসলাম। ও মায় নবীজি, একটা সমাধানের ব্যবস্থা করে দেন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, ঠিক আছে, দাঁড়াও দেখি কি করা যায়। একটু পরে একজন সাহাবী রাসূল আমার নবীর কদমে কিছু খেজুর নিয়ে আসছেন। খেজুর, নবী আমার খেজুর রাখলেন সামনে, দোয়া করলেন। দোয়া করার পরে বলেন, আইনা সাইল, প্রশ্নকারী সাহাবী কই কই, সাহাবী কই? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এইবার রোজা ভঙ্গ করে সাহাবী আসলেন। আমার মায়ের নবী ডাক দিয়া বললেন, সাহাবী রে, নাও নাও, এই খেজুরগুলো আমি তোমারে দিয়ে দিলাম। এই খেজুরগুলো আমি তোমাদের দিয়ে দিলাম, তোমাকে দিয়ে দিলাম। যাও এই খেজুরগুলো নিয়ে যাও। হুজুর, খেজুর নিয়ে যে কি করব, কোথায় দিব, কাকে দিব? আমার নবী বললেন, সাহাবী রে, তোমার এলাকার মধ্যে যতগুলো গরিব মানুষরা আছে, তোমার এলাকায় যতগুলো ফকির মানুষরা আছে, দরিদ্র ফ্যামিলির লোক আছে, তাদের মাঝে খেজুরগুলো বন্টন করে দাও। নবীর কদমে নবীর কদমে যখন এই কথা শুনলেন, শোনার সাথে সাথে সাহাবী রাসূল চোখের পানি ছেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কাজটা যদি আমি করি, এলাকাবাসী সবাই আমার মস্কারি করবে, এলাকাবাসী সবাই আমার তিরস্কার করবে, আমাকে নিয়ে ঠাট্টা করবে। কেন কেন? এই জন্য নবী, আমার এলাকায় যত গরিব মানুষরা আছে, সবার নাও অডিট যদি করা যায়, সবার লিস্ট যদি করা যায়, দেখা যাবে আমার মতো গরিব আর কেউ নাই। আমার মতো গরিব আর কেউ নাই। আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তাহলে তুমি গরিব আছো, তোমার মতো আর গরিব কেউ নাই। তাহলে চিন্তা করো না, চিন্তা করো না, যাও যাও, এই খেজুরগুলো নিয়ে যাও। তুমি খাবা, তোমার স্ত্রীকে খাওয়াবা, তোমার পরিবার বর্গকে খাওয়াবা, তোমার সন্তান সন্ততিকে খাওয়াবা। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি খাইবো, আমার রোজার কি হবে? নবী জানাক দিয়া বলেন, সাহাবী রে, যাও যাও, আমি নবী ঘোষণা করে দিলাম, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে।
যুবক একবার চিন্তা করে দেখো আমরা কোন নবীর উম্মত, আমরা ওই রাসূলের পাকের উম্মত। নবী আমার বলেন উম্মতেরা রে, ও আমার উম্মতরা আশিকরা শোনো শোনো, রমজান মাস তোমরা বিনষ্ট করিও না। এই রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারবে না, আমার রাসূল মেম্বারের মধ্যে খুতবা দিবেন, উঠতেছিলেন প্রথম সিঁড়িতে আমার নবীজি কদম মোবারক রাখলেন, জিবরিল আমার রাসূল আমিন ডাক দিয়া বললেন। আবার দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন আবার ওই সময় আমিন বললেন। তার মধ্যে এক জায়গায় আসছে আমার নবী সাহাবী রাসূল জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সিঁড়িতে ওঠার সময় আপনি আমিন আমিন কেন বললেন গো নবী? নবীজি বললেন, জিবরিল আমিন আসলো, আসার পর একটা সংবাদ আমাকে দিল, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান পাওয়ার পরেও নিজের গুনাহগুলো নিজের গুনাহগুলো কাফারা করতে পারবে না, নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বলি দিলাম আমিন আমিন। ওরে আমার বাবারা, যুবক ভাইরা রে আমার, সেই পবিত্র রমজান মাহে রমজান আগমন ঘটতে চলেছে। আপনারা সবাই নিয়ত করেন একটা রমজানের রোজাও যেন আপনার কাজা না হয়। আমার রাসূল পাক বলেন, সাহাবীরা রমজানের চাঁদ যখন উদয় হয়ে যায়, রমজানের মাসের চাঁদ যখন দেখা যায়, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন একটা জায়গা খুলে দেয় আর একটা জায়গা বন্ধ করে দেয়। সাহাবী রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি খুলে যায় এবং কি বন্ধ করা হয়? নবীজি বললেন, সাহাবারা রে, আমার আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেয়, 7টা জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেয়, কবরের আযাবগুলো বন্ধ হয়ে যায়। যারা রমজান মাসে ইন্তেকাল করে যায়, মুনকার নাকিরের সওয়ালের উত্তর তার কবরে হয় না। এই জন্য যুবক ভাইরা আমার, এই রমজান আসতেছে, একটা রোজা যদি একটা রোজাদারকে যদি আপনি ইফতার করান, আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচাবে আর একটা রোজা রাখার সমান সব দান করে দিবেন। আমরা চেষ্টা করব নিজে ভালো খাবো এবং পরিবার বর্গ সহ এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা খাচ্ছে না, সচ্ছল ফ্যামিলি নয়, যারা দরিদ্র ফ্যামিলি আছে, যা মোটামুটি ভালো খেতে পারে না, তারা কষ্ট করে রোজা রাখছে, যারা সচ্ছল পরিবার আছেন, যারা একটু ভালো মন্দ খেতে পারেন, আপনারা চেষ্টা করবেন তাদেরকে একটু ভালো মন্দ একটু খাওয়ার ব্যবস্থা করে দিবেন। এগুলো হলে ইসালে সওয়াব। রমজান মাসে সবার উপরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন রহমত নাজিল করে দিয়ে দেয়। রহমত নাজিল হয়ে যায়, এমন রহমত হয় নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এই জনের যুবক ও মুরব্বি বাবারা, আমার নবী বলেন, সাহাবীরা রে, ও উম্মতিরা, রমজান মাসের শেষ রাতে, রমজান মাসের শেষ তারিখে আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করেন। রমজান মাসের শেষ রাতে পুরস্কার ঘোষণা করে দেয়। সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ঘোষণা করেন? বলে, আমার আল্লাহ মহান রব্বুল আলামিন ওই রোজাদারের এলান করে দেয়। সাহাবীরা এলান করে দেয় কার সামনে জাননি? ফেরেশতাদের সামনে। ফেরেশতারা ওই ঘোষণাটাকে ছড়াইয়া দেয়। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাদের নামগুলো, রোজাদারের নামগুলো ফেরেশতার মুখে মুখে দিয়ে দেয়। সমস্ত ফেরেশতারা একে অপরকে সংবাদ দিতে থাকে, অমুকের ছেলে অমুককে আল্লাহ আজকে মাফ করে দিয়েছেন। চিন্তা করার দরকার। স্লোগান, এই স্লোগান আওয়াজ তুলে ফেরেশতারা কার জন্য? যারা রোজাদার হবে। এই জন্য যুবক ভাইরা আমার, আসছে পবিত্র মাহে রমজান, আমরা রমজানের প্রস্তুতি এখন নিয়ে নেই। যারা নিয়ত রোজা রাখেন না, কষ্ট করে হলে আপনাকে রোজা রাখতে হবে, রোজা রাখতেই হবে, কারণ রোজা বছরে একবার আসে, যখন আসে তো সোজা করে দিয়ে যায়। কতক্ষণ না কে রোজা মানুষকে সোজা করে। আমার যুবক ভাইরা, তাই নিয়ত করেন আমরা রোজা রাখবো, তারাবির নামাজ আদায় করব। তারাবির নামাজ কয় রাকাত?
পরিপূর্ণ তারাবি নামাজের উপরে আলোচনার সামনে জুমার দিন নিয়ে আসবো আমার যুবক ভাইরা। তাই রোজা মাস, রমজান মাস আসছে। এই রমজান মাসে আমার আল্লাহ পাক কোটি 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 জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেয়। রোজাদারের জন্য প্রত্যেকদিন 2টা করে এমন সময় থাকে, আমার আল্লাহ পাক বলে, ও ফেরেশতা, আরে দেখো দেখো আমার বান্দার দিকে তাকাও। আমি যখন মানব সৃষ্টি করতে চাইলাম তোরা আমাকে নিষেধ করেছিল, আরে তাকাইয়া দেখো আমার বান্দা ইফতার সামনে নিয়ে আসে, কত 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 নানান রঙের খাবার, নানান স্বাদের খাবার সামনে রেখে আসে। খায় না কেন? কেন খায় না? ফেরেশতা বলে, আল্লাহ তোমার অর্ডারের অপেক্ষায় আছে। আরে তোরাই তো বলিস না মানুষ সৃষ্টি করার দরকার নাই। আরে দেখো আমার বান্দারা আমার অর্ডারের অপেক্ষায় আছে, আমি হুকুম দিব তখন তারা খাবে। ও ফেরেশতা যাও যাও, তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। জোরে কথা সুবহানাল্লাহ। রোজাদারের জন্য নিয়ামত, বেরোজাদারের জন্য কোনো নিয়ামত নাই। কথাটা মনে রাখবেন, রোজাদারের জন্য সমস্ত নিয়ামত আছে, বেরোজাদারের জন্য কোনো নিয়ামত নাই, একদম জিরো। আর ওই ব্যক্তি আবার ঈদের দিন হয়ে যায় হিরো। কথা কয় না কেন? ওই ব্যক্তি ঈদের দিন হয়ে যায় হিরো, আর গোটা রমজান মাস ছিল জিরো। আমার যুবক ভাইরা, রোজা আমাদেরকে কি কি শিক্ষা দেয় আলোচনা পর্যায়ক্রমে আমি নিয়ে আসবো। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নিয়ত করেন, আপনারা রবের কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে পুরো রমজান মাসে রোজা রাখার, তারাবি নামাজ পড়ার, কোরআন তেলাওয়াত করার অথবা শোনার তৌফিক দান করে দাও। সকলে বলি আমিন।